হাই হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? জানিও। একটা নতুন ভিডিও তোমাদের সামনে অনেক দিন পর তুলে ধরলাম। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি এখন বাইরেই ছিলাম আর কি, একটু রোদে, আর অপেক্ষাও করছি অনেকে আসবে, কিন্তু চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আগে থেকে কিচ্ছু বলবো না, অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটা। আর কি বলো তো, আজ হচ্ছে রাত্রেবেলা একটু ছোট্ট করে বলে দিই, 31st নাইটে আমরা একটা নতুন বছরের আগমনের একটা, যাই হোক, একটু কেক কাটিং, সবাই একসাথে খাওয়া দাওয়া, একটা ভিডিও তোমরা দেখতে পাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে কিন্তু করেছি, যে দেখছো এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছি। ওটা কিন্তু নিজের হাতে করেছি, ওখানে 24 পিস মাছ আছে। তারপরে মুড়িঘণ্ট ডাল করেছি, পাঁপড় ভেজেছি। সম্পূর্ণ এই রান্নাটা আমি করেছি, দিদি আমাকে হাতে হাতে অনেক 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 হেল্প করে দিয়েছে। তো যাই হোক, এই দেখো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঝখানে বসে আছে আমার মা, সাইডে আছে মাসিমণি, আর এদিকে আছে মেসোমশাই। সবাই এসছে, ওরা খুব এক্সাইটেড। যাই হোক, বাড়িতে মানে ওরাও এক্সাইটেড, কারণ ওরা বেড়াতে এসে প্রথমবার আমাদের বাড়িতে, মা আমার শ্বশুর বাড়িতে এসছে। আর এদিকে তো আমিও খুব খুশি হয়েছি, মাসি এসছে, মা তো অনেক দিন ধরে ছিলই, মেসো এসছে, সত্যি খুব খুশি হয়েছি। তারপরে কাকু দুটো, আমার মেজো কাকুরা আছে, ছোটো কাকুরা আছে, বাবা বাড়ি আছে, সবাই একসাথে তো খুব এনজয় করব। তারপরে একটুখানি দুপুরে একটু শুয়ে গল্প করে, একটু নেকু করে, যাই হোক আজকে আর ঘুমানো হয়নি। তো ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, সেইভাবে কোনো ভিডিওর ক্লিপও নেওয়া হয়নি, ভুলে গেছি ভিডিও না করতে করতে, এখন সবই ভুলে গেছি। চা খেয়েছি, তারপরে মনে পড়েছে এবার ইভিনিং হয়ে গেছে, একটু তো প্রুফ চাই। তো আর কি, চা খাওয়া হয়ে গেছে, দিদি ওইদিকে কাটাকুটি সব রেডি করে নিচ্ছে, কারণ রাত্রে ছেলেদের ডিপার্টমেন্টে আছে মাটনটা রান্না করার দায়িত্ব, কারণ অনেক তো মাটন, 4 কেজি মাটন, ভাত, পাঁপড় ভাজা, এগুলো ছেলেদের ডিপার্টমেন্টে আছে। যতটুকু আমি পারি, আমি আর দিদি মিলে দুপুরে করে রেখে দিয়েছি। আর আমার শয়তান দেখো ঘুম থেকে ওঠে হাই 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 করছে। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখো। 31st নাইটটা আমরা কিভাবে কি সেলিব্রেট করি, কতটা এনজয় করি, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আরে দেখো, এখানে ওই যে 4 কেজি মাংস এখানে আছে, মাটন। তো এইদিকে হচ্ছে তেলটাও কিছুটা তুলে রাখা আছে। দিদি এই যে সব মশলা করে কেটে কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে। রান্না করতে তো কারোর কোনো অসুবিধা আমারও হয় না, বা কাকুদেরকেও হবে না। তো যাই হোক, আমি দিদিকে একটু হেল্প করে দিচ্ছিলাম, আমি সব পরিমাপটা দেখে দিয়েছি, দিদিকে বললাম ম্যারিনেট করে এবার তুমি রেখে দাও এটাকে। আর এই যে আলু নিয়ে নেওয়া হয়েছে, অনেকেই আছে, সবার জন্য 1 পিস করে, 14-15 জনের অ্যারেঞ্জমেন্ট আছে, 14 জনের। তো যাই হোক, সবাই কিন্তু খুব গল্প গুজব, হাসি ঠাট্টা মজাতে মেতে আছি। এ দেখো বাবা, মেসো, মেজো কাকু পরপর সবাই বসে আছে। মাসি আছে, আমার মাসি, দুজনের নামই তাপসী। দিদি, যে দিদি আছে আমাদের বাড়িতে, দিদির নামও তাপসী, মাসির নামও তাপসী। মেজো মা আছে, মা আছে, এদিকে দাদা, 2 লাট সাহেব আসছে, দাদা আমার বরজান। ওরা বাজারে গেছিলো বাজি টাজি নিয়ে আসতে। তো খুবই মজা হবে আজকে, দেখতে থাকো। দেখো কত বাজি এনেছে, তোমাদেরকে বাজি যখন ফোটাবো না তখনও কিন্তু ভিডিও করে দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো শেষ পর্যন্ত। কত মজা করি আমরা অ্যাকচুয়ালি, কি বলো তো, সবাই একসাথে মিলেমিশে থাকা, এই যে ফ্যামিলি একটা প্রোগ্রাম, খুবই আনন্দ হয়। কষ্টের মধ্যে থেকে কষ্টটাও মালুম হয়ে যায় যখন এই যে অনেকটা আনন্দ, সবার হাসি, একসাথে থাকা, গল্প গুজব করা, সত্যি খুবই ভালো লাগে। এখন এইরকম পরিবার পাওয়া না সত্যি ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু মামনি পাপা অনেকটাই দূরে, তো দূরে থাকে, দিল্লিতে থাকে। তো তার জন্য ওদেরকে খুব মিস করছি, কতবার করে তো ফোন করছে, তারপর তো ভিডিও কল করছে, তারপর বললো পাপা বাড়ি আসুক, আবার ফোন করছি। মামনি ওইদিকে মাটন রান্না করা শুরু করে দিয়েছে, আমাকে ইতিমধ্যে ফটোও পাঠিয়ে দিয়েছে, বাট আমাদের কিন্তু মাটন শুরু হয়নি, এখনও রান্না হবে। তো যাই হোক, দেখো ভাই খেলা করছে, বুনু আর আমি বেলুন টেলুন ফোলালাম। এবার একটুখানি ইচ্ছা আছে সাজানোর, একটু সাজে কেক কাটিং টাটিং করবো। তো তোমরা পুরোটা দেখো না, তাহলে সবটাই বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই মিলে ওদিকে রান্না করছে, আর এদিকে আমরা একটুখানি আমরা হাতে হাতে করে এই জায়গাটা গুছিয়ে নেব আর কি। তার মধ্যে একটুখানি করে ভিডিও ক্লিপও নিয়ে নিচ্ছি। তার মধ্যে তো ভাই আর আমি একটুখানি নাচ শুরু করে দিয়েছি। আর আমাদের বাড়ি তো বক্স আছে, 3টে বক্স একসাথে চালিয়ে দিয়েছি। আর দেখো এদিকে পাপা, মামনি, আমরা সবাই মিলে আর কি কথা বলছিলাম, খুব মিস করছিলাম। দুজন দূরে আছে, তো আমরা বাড়িতে সবাই আনন্দ করছি, কেমন লাগে না, কথা বলছিলাম। ওনারা তো দূরে আছে, মনটা খারাপ লাগে খুবই। বাড়িতে থাকলে খুব ভালো হতো, মামনি খুব আনন্দপ্রিয় মানুষ। তো যাই হোক, কী করা যাবে বলো, এইসব ভাবতে গেলে এখন ওদেরও মন খারাপ হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে, এইভাবেই মানিয়ে নিতে হবে। যাই হোক, একসাথে হলে তো আমরা খুবই আনন্দ করি, তোমরা সেটা দেখো। আমরা দূরে থাকি মনেই হয় না, আমরা মিলেমিশে থাকি খুবই।
मिस्टी का बैग वो देखिए यार এই যে আমাদের রাধুনি রাধুনি আজকে অনেকে ওই যে কাজের মাস্টার। তো তারপর আর কি 12টা বাজতে এসে 1 মিনিট বাকি, আমরা তো কেক ফেক নিয়ে পুরো রেডি হয়ে গেছি। দেখো কত সুন্দর করে সাজিয়েছি, ডেকোরেশনটা কেমন লাগছে জানিও। সবাই ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে মাত্র কিছু মানুষ, মানে রাত 12টা বেজে গেছে তো সবাই একটু ল্যাদ লাগতে শুরু করে দিয়েছে, বাট আমরা কিন্তু খাওয়া দাওয়া এখনও করিনি। না সরি, ব্যাপারটা হচ্ছে কি কেক কাটার আগে এক চপ্পর বসানো হয়ে গেছে, তার মধ্যে 12টা বাজতে গেছে বলে এই দিকটা ডেকোরেশনটা করে নিয়ে কেক কাটিং হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই খুব ভালো থেকো। আমরা তো খুব মজা করছি, এইভাবে তোমরাও মজা করো, প্রত্যেকটা বছর যেন এইভাবে মজা করতে পারি, সারাটা বছর এইভাবে যেন কাটাতে পারি সুন্দরভাবে সবাইকে একসাথে নিয়ে ভালোবেসে সপরিবারে। তো যাই হোক, তো এবার কেক কাটিংয়ের পর বাজি টাজি ফাটিয়ে আবার তারপরের চপ্পর আবার বসা হবে। মানে টেবিলে তো 6টা করে সিট আছে। তো যাই হোক, দেখেছো কিরম দুষ্টু করে, মানে সবাই তো বদ, এর মধ্যে সব থেকে বদ হচ্ছে আমার বরটা। ও ধূপ ধরিয়েছে, ওই যে ইয়ে করবে না বাজি ফাটাবে, ওইগুলো দিয়ে ওই সব বেলুন ফাটাচ্ছে। তাহলে বলো কত বড় বদ, একটা বেলুনও ফোলাতে আমাকে সাহায্য করেছে, করেনি আমাকে আর বোনকে, আর ঠিক তাড়াতাড়ি এসে ফাটাচ্ছে। আর এখন বাজি নিয়ে দৌড়ে আগে ছাদে যাচ্ছে, মানে ও একটা বাচ্চাকে বিয়ে করেছি আমি, আমার মানুষ করতে হচ্ছে আর কি বলবো তোমাদেরকে, দুঃখের কথা। তো যাই হোক, আজকে কিন্তু আমরা খুব 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 এনজয় করছি। তোমরা এনজয় করো, আর কে কেমনভাবে কাটালে আবারও বলছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো এরপর ছাদের দিকে যাওয়া যায়, এখানে আমরা অনেকটা আনন্দ করেছি। দেখো এখানে কিন্তু মেজো কাকু আছে, ছোটো কাকু আছে, ছোটো ভাই আছে, আমার বাবা ভিডিও করছে, ওদিকে ছোটো মা ভিডিও করছে, আর আমি আর বুনু, এটা কিন্তু আমার বুনু। তো বুনু আর আমি মিলে কেকটা কাটিং করেছি। তো এতটা এক্সাইটেড ছিলাম, কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। কেক কেটে যে খাওয়াতে হয় সেটা ভুলে গেছে। এই বাবা, এদিকে আমার ভাই না, সে আমার সেলফি স্টিক নাড়িয়ে দিয়েছে, স্ট্যান্ড রিং লাইট আর কি, রিং লাইটের যে স্ট্যান্ডটা, ফোন ওখানে রেখেছে ভিডিও করার জন্য। তো যাই হোক, তারপর একটুখানি কেকটা খাওয়াটাও খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে চলো এরপর ছাদে যাই। ফাটাও না, তাহলে আমি যদি আয় করি তাহলে ভিডিও কে করবে? এই টাইমটাতে ভিডিও হচ্ছে, সাউন্ডও ছিল, বাট পাপা ফোন করেছে, পাপা মামনির সাথে কথা বলে নিলাম, হ্যাপি নিউ ইয়ার জানালাম, সবাইকে জানালাম। তো সেই টাইমটাকে ভিডিও করেছি, বাট ওই যে শব্দটা কিন্তু আওয়াজটা ক্যাপচার হয়নি, তার জন্য আমি এই টাইমটাতে ভয়েসটা করে দিলাম, আর তোমাদেরকে বলেও দিলাম যে কেন শোনা যায়নি। আর জানো না, মানে শোনো না, তোমাদেরকে একটা কথা বলি, কি হচ্ছে বলো তো, মানে কেক কাটিং হয়েছে আর এতটা আমরা সব এক্সাইটেড। এই যে ভিকি আমার পাশে আছে, ও না পাপাকে বলছে, মানে এক্সাইটেডের জন্য, পাপা হ্যাপি বার্থডে। সব থেকে লেটেস্ট ঘটনা, যেটা সারা জীবন মনে থাকবে। আরে ও মেরে বাবা, এসব জন্য কাকু কি করছে এদিকে? কালি পটকা গুলো ভালো, হ্যাঁ চল নিচে চলে এর নিচে তো কাছে বাবা, কি ভয় পেয়েছি দাদা, ভয় তো ওখানে চলে গেছে, মানে বাজি ফাটতে পারলো না।
পটকার ভালো তেজ আছে